হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালোই আছি। এখন বাজে সকাল 5:30 মতন। তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি, কিছু কাজ টাজ ছিল, মানে বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে এই রান্নাঘরে একটু থালা বাসন থাকে, সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিব। তো ভাতটা প্রায় বসিয়ে দিয়েছি ভাতটা। এখন হয়ে যাবে, নামাবো আর কি। তো ছেলে যেহেতু স্কুল আছে, আমি সকালবেলা ভাতটাই করি। আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো প্রতিদিনই, তাই বলি, কিন্তু সেটা আর করা হয় না। তো ভাবছি যে রেগুলার ভিডিও দিব। তো আজকে সারাদিনের ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের সবার ভালোই লাগবে। আর এখানে যেহেতু গ্যাস নাই আমাদের, ইন্ডাকশনটা চলে, তো তারই একটা শব্দ হচ্ছে। চলুন, কি কি কাজ করতে থাকি সেটা আপনারা দেখতে থাকুন। প্রতিদিনই ভাবি যে চ্যানেলে লং ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আর করা হয় না। যে আমি প্রতিদিনই দেখা যায় যে শর্টস ভিডিও দিই, কিন্তু লং ভিডিও খুব একটা বেশি করাও হয় না, দেওয়াও হয় না। তো এখনও বললাম, জানি না কি করতে পারবো। তো এই যে সকালবেলার ব্যস্ততা শুরু হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভাত সবসময় এভাবে মার গেলেই রান্না করি। আর এই যে সুন্দর একটা সকাল দেখালাম সবাইকে। আর ঢাকা শহরে এর থেকে বেশি আর কি দেখাবো, যেদিকে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো আকাশটা একটু মেঘাচ্ছন্ন, বেশ ভালোই লাগছিল। বাইরে মনে হয় একটু হালকা বাতাসও আছে। আকাশটা মেঘাচ্ছন্ন থাকলে কি হবে, পরিবেশটা অনেক বেশি গরম পড়েছে বেশ কিছুদিন ধরে। তো আমি এখানে সকালবেলা করব হলো বেগুন ভাজি। ছেলে বেগুন ভাজি পছন্দ করে। আর এই যে বেগুনটা ধুতে ধুতে এদিক দিয়ে চলে গেল জল। এই হলো একটা অবস্থা, মানে শহরে বসবাস করা মনে হচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে। একদিকে গ্যাস নাই, আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় যে জল থাকে না। আর কারেন্ট খুব একটা বেশি যায় না, যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি। কারেন্ট গেলেও মনে হয় একদম বাঁচাই যেত না। আর এই যে জলটা কিন্তু চলেই গেল। আমি বেগুনটা ভালো করে ধুতেই পারলাম না। তবে আমি পাতিলে যে জল উঠিয়ে রেখেছিলাম, তো সেখান থেকেই হলো জল দিয়ে ধুয়ে বেগুন ভেজে নিলাম। আর এখানে রাতে বেশ কিছু জিনিস ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এখন একটু ডায়েট করি। তো এখানে আছে চিয়া সিডস, তারপরে হলো ছোলা, আর আছে কাঠবাদাম, আর একটা মগে আছে হলো জিরা, মৌরি, আর হলো মেথি ভিজিয়ে রেখেছি। তো সেগুলাই খালি পেটে একটার পর একটা খেয়ে নেব। তো দুইটাই চিয়া সিডস রেখেছি, একটা আমি খাবো, আর একটা আমার ছেলেও খায় এখন সকালবেলা, তো সেটাই খাবো। আর এই যে জিরার জল যে ভিজিয়ে রেখেছি, এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে খাবো। আর বাদামের খোসাটাও ছাড়িয়ে নিলাম। আর এদিকে হলো ছেলের নুডলস দিব টিফিনে, তো সেটাই সেদ্ধ করে নিচ্ছি। তো চুলায় রান্না করার ফাঁকে ফাঁকে বসে এখন আবার একটু চিয়া সিডস খেয়ে নিচ্ছি। তার কিছুক্ষণ পরে দেখা যাবে আবার জিরা ভেজানো যে জল আছে সেটাও খেয়ে নেব। তো এখন হলো ছেলের জন্য ভাত রেডি করব আর কি, ওকে খাইয়ে দিব। সকালবেলা আমার ছেলে কিন্তু ভাত খেয়ে যায়। অনেকে শুনি যে সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না। আমার ছেলে কিন্তু সেই ছোটবেলা থেকেই, মানে স্কুলে ভর্তি করার পর থেকেই দেখা যায় যে প্লে নার্সারিতে মনে হয় ভাতটা খাওয়ানো হয় নাই, শুধু ডিম সিদ্ধ করে দিতাম, সেই ডিমটাই খেয়ে যেত। তারপর থেকে আমি ভাত খাওয়াই পাঠাই। আর আমার হাজবেন্ডও যদি অফিসের কাজে বাইরে যায়, সে কিন্তু ভাত খেয়েই যায়। সকালবেলায় আমার ভাত রান্নাই করতে হয়, তো সাথে একটু ঘিও নিয়ে নিলাম, আর কাঁচা ঘি আমি একটু খেয়েও নিলাম। কাঁচা ঘি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই যে গরম ভাতের সাথে একটু ঘি আর হলো বেগুন ভাজি দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর একটা সময় ছিল ছেলে বেগুন ভাজিটি অনেক বেশি পছন্দ করতো, এখনও মাঝে মধ্যে খায়। তো ছেলে তো স্কুলে গেল, স্কুলে দিয়ে আসলাম আমি। তো আসার পরে একটু ব্যায়াম করলাম, তারপরে এখন বাজার নিয়ে আসা হয়েছে, সেই বাজারগুলা গুছিয়ে রাখবো। আর এই যে রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে, যেহেতু সকালবেলা অনেক বেশি তাড়াহুড়া থাকে। কোনো রকম মানে রান্নাবান্না শেষ করি, পরে পরিষ্কার করি। তো এদিকে হলো ব্যায়াম করে আমি একবার স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরের এইদিকে দেখবো, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সেই রান্নাঘরেই শুধু আসি। শুধু মাঝখানে একটু ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর একটু এসে এক্সারসাইজ করলাম। তো এখানে এনেছে হলো পেঁয়াজ, শসা, তারপরে আলু, আদা, আর একটা মুরগি এনেছে। 2 রকমের মুরগি এনেছে, একটা পাকিস্তানি আর একটা যে লেয়ার মুরগি যে আছে। তো এখন পাকিস্তানি মুরগিটা রান্না করব। আর হলো ডিম এনেছে, আর একটা মুরগি আছে, ওটা খালাকে দিয়ে ধুয়ে রেখে দিব, পরে যখন রান্না করব তো রান্না করব। এদিকে হলো পেঁয়াজ, তারপরে আলু আর আদা সেলফে রেখে দিচ্ছি। আর এই যে সেলফটাই সব কিছু রাখা হয় আমার, সব মশলার কৌটা, আর হলো যে শুকনা যে মশলাগুলো আছে
সেগুলা। তো এখন হলো এই যে গাবলায় এই মাংসটা ঢেলে নিচ্ছি, ধুয়ে নিব, তারপরে রান্নাটাও শুরু করে দিব। সকালবেলা খাওয়া দাওয়া এখনো হয় নাই, খাবো একটু পরে, যেহেতু যে সকালবেলা জল টল খেয়েছি, তো ওগুলা খেয়ে পেটটা বেশ অনেকক্ষণ ভরা আছে। এই দেখেন এখনো কিন্তু জল আসে নাই, এই হলো অবস্থা। তো ডিমগুলা ভালো করে ধুয়ে তারপরে রেখে দিলাম। এই যে বাটির মধ্যে 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিক দিয়ে আমি চাল ধুচ্ছি। চাল ধুয়ে আগে ভাতটাই বসিয়ে দিব, পরে মাংসটা যেহেতু রেডি করতে ধুতে সময় লাগবে, তো আজকে ভাতটাই হোক আগে। গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলায় রান্না করছি, আর একটা চুলায় রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। আগে যেমন গ্যাসের চুলা ছিল দুইটায় বসিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যেত। আর আগে যে শাশুড়ি মায়ের জন্য একটু গরম জল করছি, সে স্নান করবে, তো সেটা বসিয়ে দিলাম, সেটা হলে ভাত বসিয়ে দিব। আর এদিকে আমি সবকিছু রেডি করতে থাকবো। আর ডিম রাখার জন্য সুন্দর একটা বক্স কিনেছি, ডিম ধুয়ে জল ঝরিয়ে এই বক্সের মধ্যেই রেখে দেই। রান্নাঘরের একটু কাজকর্ম সেরে এখন আসছি হলো আমি সকালবেলার খাবার খেতে। আর আজকে সকালে খাবো হলো একটা ডিম সেদ্ধ, শসা কেটে নিয়েছি, আর হলো কিছুটা ড্রাই ফ্রুটস আছে, তো সেগুলোই খেয়ে নিচ্ছি। আর সকালবেলা দেখা যায় যে এইসব খাবারই খাই আমি। এখন ভাত খাওয়া হয় না সকালে, আর রাতে ভাত খাই না, দুপুরে অল্প পরিমাণ ভাত খাই। এদিকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে দুপুরের জন্য রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে রেখে দিলাম, কারণ এখন ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসার সময়ও হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু হাজবেন্ড বাসায় ছিল না, তো আমার একটু ব্যস্ততাই কেটেছে, কারণ ছেলেকে একবার স্কুলে দিয়ে আসলাম, আবার নিয়ে আসতে যেতে হচ্ছে, কারণ ওর বাবা যদি বাসায় থাকে, ওর বাবাই কিন্তু নিয়ে আসে, আমি সকালবেলা দিয়ে আসি। তো আজকে যেহেতু বাসায় নাই, আমাকে তাড়াহুড়া করে দুপুরের রান্নার জন্য সবকিছু রেডি করে গেলাম, রান্নাটা আর সারতে পারলাম না। এখন হলো এই যে আনতে যাচ্ছি, তো তাই একটু রেডি হয়ে নিলাম। এইমাত্র ছেলেকে নিয়ে বাসায় আসলাম, মানে স্কুল থেকে বাসায় নিয়ে আসলাম। আর এত বেশি গরম, রোদ উঠছে প্রচুর, তো ছেলেকে একটু লাচ্ছি বানিয়ে দিব টক দই দিয়ে। দুপুরবেলা যেহেতু আসলো, গরমও পড়েছে, আর ছেলে আমার লেবুর শরবতটা খেতেই চায় না, তার জন্য যে টক দই দিয়ে যদি একটু লাচ্ছি বানিয়ে দেওয়া যায়, চিনি আর হলো একটু গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে দিলে সে ভালো মতোই খায়, এটা তার পছন্দ। তো সেটাই করে দিলাম। লেবুর শরবত আর বানালাম না, যেহেতু খায় না, লেবুর শরবত খাইলেই কিন্তু বেশি ভালো। তো এই যে ব্লেন্ড করে নিলাম, এখন গ্লাসে ঢেলে দিয়ে দিব ছেলেকে, আর 2টা মগেই ঢেলে নিলাম, ওর ঠাম্মিকেও দিব, আর হলো আমার ছেলেও খাবে। তো তারপরে এই যে বাইরে থেকে আসলাম তাড়াহুড়ো করে, এখন আবার সেই দুপুরে রান্না বান্না করতে হবে। এই গরমের মধ্যে রান্না বান্না ভালো লাগে না, মানে 2বার দৌড়ালাম স্কুলে, সেখান থেকে এসে যে রান্না শুরু করে দিলাম। হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন একটু রিল্যাক্সে রান্না বান্নাটা করতে পারি, তাহলে না এই যে স্কুলে সকালবেলা দিয়ে আসতে না আসতেই দেখা যায় যে আবার নিয়ে আসার সময় হয়ে যায়, মানে কাজ করতে গেলে দেখা যায় যে টাইম যে কোথায় দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না, তো তাড়াহুড়া হয়ে যায়। তো এখানে দুপুরে রান্না করে নিলাম, এখানে মুরগির মাংস রান্না করেছি, পাকিস্তানি মুরগি, আর শাশুড়ি মায়ের জন্য হলো ট্যাংরা মাছের ঝোল করেছি চাল কুমড়া দিয়ে, আর একটু ঢেঁড়সও দিয়েছি। আর এখানে যত জামা কাপড় ছিল সবগুলো বিছানার উপরে ঢেলে নিলাম, এখন সব কিছু গোছাবো। আর এর আগে একদিন বাইরে গিয়েছিলাম, শাশুড়ি মায়ের জন্য একটা ম্যাক্সির কাপড় নিয়ে এসেছি, আর আমি একটা 3 পিস কিনেছি, কালো 3 পিস, তো সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর ইদানিং যেন কালো ড্রেসই বেশি ভালো লাগে, কালো ড্রেসই বেশি পরা হয়, আগে তো পরতামই না। তো এই যে 3 পিসটা কিনেছি, আর আমি নিজেই বানাবো, দেখি পারি কিনা। সবগুলা জামা কাপড় গুছিয়ে রেখে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে মনে হয় একটু চোখে লেগে এসেছিল, ঘুমও হয়ে গিয়েছে একটা, তারপরে উঠে পড়লাম। তারপর ছেলের টিচার এসেছে, তো একটু চা বানিয়ে টিচারকে চা দিলাম, এখন হলো আমরা একটু চা খেয়ে নিব। আর আমি এখন যেহেতু ডায়েট করি, গ্রিন টিটাই খাবো আমি আর আমার হাজবেন্ড। আর ছেলেকে মানে পরিয়ে রেখে চলে গেছে, তারপরে আবার সে একটু চা ছিল, সেটা একটু গরম করে এখন আবার দিচ্ছি। দুধ চা তো অনেক দিন খাই না, দুধ চা যা আমার পছন্দ, অনেক বেশি পছন্দ করি দুধ চা, তো দেখেই লোভ লাগছে, অনেক দিন খাওয়া হয় না। তো ছেলেকে এটা গরম করে দিলাম, তারপরে যে একটু টেবিল কর্নারটা, মানে এই যে উপরের যে র্যাকটা রেখেছি, সেটা একটু আপনাদের সাথে একটু দেখে দিলাম। আজকে বিকেল পর্যন্তই ভিডিও করেছিলাম, তো সেই পর্যন্তই এডিট করে আপলোড করে দিলাম। আর বেশ অনেক দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।